14 मार्च 2026 को जहां ब्रिगेड मैदान में प्रधानमंत्री नरेंद्र मोदी अपनी बातें बंगाल की जनता के बीच रखें, वहीं दूसरी ओर कोलकाता में एसआईआर को लेकर जो मुश्किलें बंगाल के नागरिकों को झेलना पड़ रहा है, ये सब का समाधान का संकल्प लेकर जुटे टीएमसी के कार्यकर्ता और स्वयं मुख्यमंत्री ममता बनर्जी। कोलकाता के नागिया बाजार के 8 नंबर वार्ड में टीएमसी के परिश्रमिक काउंसलर अभिजीत मित्रो अपने इलाके में किसी भी तरह का समस्या का समाधान करने के लिए हर पल सक्षम रहते हैं और गरीबों को मदद करने के लिए तैयार रहते हैं। तो आज दिल्ली न्यूज फोकस की टीम पहुंची उनके पास। आए सुनते हैं उनका क्या कहना है। साउथ दमदम মিউনিসিপ্যালিটির 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার নাম অভিজিৎ মিত্র। আমরা সারা বছর মানুষের সাথে থাকি। একটা ব্রিগেড করে বিহার থেকে ট্রেন ভর্তি করে লোক নিয়ে এসে বাংলার মানুষকে দেখালে বাংলার মানুষ সেই রাজনীতি, এটা বিহার না বা উত্তরপ্রদেশ না, এটা পশ্চিমবঙ্গ। এখানে সারা বছর মানুষের সাথে থাকতে হয়, মানুষের পাশে থাকতে হয়। আমাদের কাছে আপনারা যখন এসছেন দেখবেন, আপনার ইন্টারভিউ শেষ হলে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কাউন্সিলরের, নন্দীবাবুও সেটা জানেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় ১,৫০০ হাজার লোক রেগুলার আমাদের সাথে কানেক্টিং থাকে এবং ২৪ ঘন্টা আমাদের SMS করে তারা খবর দেয়। এখন দেখলেন ভোটার লিস্টের কাজ চলছে, পাবলিক আসছে, তাদের কাজ করিয়ে নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত প্রায় ৬০০-৭০০ লোক আমাদের এখানে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা অ্যাপ্লাই করেছে। সেই ফর্মগুলো এখান থেকে আবার ইলেকশন অফিসে জমা করা হচ্ছে। আমরা এই সমস্ত কাজে মানুষের সাথে, মানুষের পাশে সারা বছর থাকার চেষ্টা করি। ব্রিগেডের সভা আমরা সময় মতো ইলেকশন কমিশনের যে বিজেপির হয়ে কাজ করা, আপনারা তো সেটা মিডিয়ার লোকেরা খুব ভালো করে জানেন কিভাবে লোকের নাম এসআইআর এর নামে, এসআইআর তো এই রাজ্যে প্রথম হলো না, এর আগেও এসআইআর হয়েছে, কিন্তু কিভাবে নাম বাদ দিয়েছে, অ্যাডজুডিকেশনের নামে, বিচারাধীনের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। যাদের 2002 সালে নাম আছে, 2002 সালে যাদের নাম আছে, 2024 সালে যারা ভোট দিয়েছে, যাদের ভোটের ওপরে ভর করে মোদীর সরকার প্রতিষ্ঠিত হয়েছে দিল্লিতে, আজকে সেই সমস্ত ভোটারদের বলছে আপনারা দেশের নাগরিক না, দেশের ভোটার না। এর জবাব ব্যালট বাক্সে পশ্চিমবঙ্গের মানুষ দেবে। কোনো ভয়ের কোনো কারণ নেই। যারা মৃত ভোটার, যারা শিফটেড হয়ে চলে গেছে, সেই নামগুলো তো আমরা চাইছি বাদ যাক, কিন্তু আমরা বলছি যে জেনুইন ভোটার যারা দীর্ঘদিন ভোট দিয়ে আসছে তাদের নাম যেন কোনো মতেই বাদ না যায়। এটা ইলেকশন কমিশনকে দেখতে হবে। ইলেকশন কমিশন যদি সেই রকম মানুষের নাম বাদ দেয়, আমরা তাকে চোখের দৃষ্টি, যেটা মানুষ যেমন চোখ দিয়ে দেখতে পারে, আমরা হচ্ছি সেটা, প্রত্যেকটা রাজনৈতিক দলই হচ্ছে ইলেকশন কমিশনের চোখ। আমাদের চোখ দিয়েই তো ইলেকশন কমিশন দেখবে। তাদের যা ভুলভ্রান্তি হচ্ছে আমরা ধরিয়ে দেবো, ইলেকশন কমিশন সেটা শুধরে নেবে, ঠিক করে নেবে। ইলেকশন কমিশনের সেটা কাজ। আমরা বলছি আপনাদের এই ভুল হচ্ছে, ইলেকশন কমিশন দেখবো, একটা লিস্ট বার করেছে, তাতে প্রচুর নাম বাদ গেছে, আবার একটা 16 তারিখের পরে একটা লিস্ট বেরোবে, দেখি তাতে কতটা আমরা প্রস্তুত। আমাদের দল সারা বছর মানুষের পাশে থাকে। আমরা সারা বছর রাস্তাঘাট, ড্রেন, আলো, মানুষের পাশে, কন্যাশ্রী, রূপশ্রী থেকে আরম্ভ করে এখন যুবশ্রী, এইসব ভাতা মানুষ পাচ্ছে। যারা অনেক বিরোধী দল আছে যারা এই যুবশ্রী নিয়ে কটাক্ষ করছে, আমাদের দিদি বলছে আপনি 5 বছর পাবেন, আপনি যদি মাধ্যমিক পাস করেন, আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেন, তাহলে আপনি সেই 5 বছর, যে 5 বছর আপনি চাকরির জন্য চেষ্টা করবেন, আমরা আপনাকে 1,500 টাকা করে মাসে দেব। তার কারণ হচ্ছে আপনি সেই টাকাটা নিয়ে আপনি কর্মস্থল, যেখানে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার বাড়িতে মা বাবা দিদির কাছে হাত পাততে হবে না, আপনার অ্যাকাউন্টে সরকার টাকা দিচ্ছে, আপনি সেই টাকা খরচা করে আপনি কম্পারেটিভ পরীক্ষাগুলো আপনি প্রস্তুতি নিন। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি এটা আপনারই হচ্ছে, ইউআই হয়েছিল, মানে বেরোজগারি, তার মধ্যে ইঞ্জিনিয়ার, বিটেক, এমটেক সব লাইনে ছিল, ঠিক আছে, আর অনেক লাইন। তো এটাও বলছে কি বেঙ্গলে, কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে অনেক বেরোজগার আছে। এটা মানে ভিডিও, মানে লাইন দেখলেই বুঝা যাবে। তো সংখ্যাটা বলতে হবে তো, যারা বলছে বেরোজগার আছে তাদেরকে বলতে হবে তো কতজন আছে। ওরা বলছে, ওরা বলতে এখন বিজেপি, সিপিএম তো নেই, সিপিএম বিজেপিকে দিয়ে বলাচ্ছে। সিপিএম বলছে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজে যায়। তার মানে ধরে নিতে হবে যে এরা বেকার, কাজের সন্ধানে বাইরে বাইরে গেছে। আমাদের রাজ্য সরকার পরিসংখ্যান দিচ্ছে যে 2 কোটি মানুষ যারা অন্য স্টেট থেকে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে রোজগার করে খাচ্ছে। তো সংখ্যাটা দিয়ে দিক না, আমাদের 22 লক্ষ লোক ফিরে আসুক আর 2 কোটি লোক ফিরে যাক।
পশ্চিমবঙ্গে এমনিই সোনা দিয়ে মুড়ে দেওয়া যাবে। আমরা তো সেটা চাইছি না। আমরা চাইছি যারা এখানে আছে, যারা থাকছে, সে বাঙালি হোক অবাঙালি হোক, সবাই মিলেমিশে থাকুক, এবং এখানে যেন এইটা নিয়ে কোনো মতান্তর, মতবিরোধ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা না হয়। বাংলা চিরকাল সমস্ত ধর্ম, সমস্ত ভাষার মানুষকে নিয়ে চলেছে, আগামী দিনেও তারা চলবে। কি মনে হচ্ছে, লাস্ট কোশ্চেন, কি মনে হচ্ছে এবার চুনাতে কি তৃণমূল কংগ্রেস 200+ আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। আমরা দমদম বিধানসভা, আমাদের যা নাম ধরুন 35, 36, 40 হাজার যা নাম বাদ যাবে, এত নাম বাদ যাওয়ার পরেও আমরা গত বছর 27,000+ ভোটে জিতেছিলাম, এবছর 35,000+ ভোটে জিতবো দমদম বিধানসভা, কনফিডেন্ট। থ্যাংক ইউ। এবার বাকি যে কথা থাকবে